এয়ারপোর্টের থেকে আমার মোবাইলটা নিয়ে যাওয়ার পরে আমি কি করব? আমার ওই টাইমে এতটা খারাপ লাগছে, এতটা বছর পরে দেশে আসছি। আমার 2টা মোবাইল নিয়ে গেছে ব্যাগের ভিতর থেকে। ওইখানে আরও অনেক সামান ছিল, ওইখানে স্বর্ণগুলো ওই জায়গায় ছিল। কি বলবো আপনাদেরকে? এমন সুত মারানির ঘরের মারানির ফুতেরা এয়ারপোর্টে দায়িত্ব পাইছে, ও মানুষের সোদা খাঙ্কির ফলারা। 2024 সালে আমি একটু বিচার পাই না ওর কাছে। কি বলবো আপনাদেরকে বলেন? আমি ওদের কাছে গেছি, আমার একবার দেখা ওই জায়গা যাও, আবার বলে ওই জায়গা যাও, আবার বলে ওই দিকে যাও। আমি তোদেরকে দায়িত্ব দিছি কেন? তোকে মারে সোদার জন্য খাঙ্কির ফলারা। কিসের দায়িত্ব দিছি তো করে? প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য তো ওদের দায়িত্ব দিছি। সরকারি বেতন দেয় তো ওদের, তোকে মারে সোদার জন্য খাঙ্কির ফুত। আমি একজনের কাছে গেছি আর আমার অমুক অমুক জায়গায় যাও, আবার আরেক পুলিশ দেখায় ওর কাছে যাও। এটা কি? এটা কি কোনো বিচার? আমি কোনো বিচার পাইলাম না। এমনটা কাহিনী আমার সাথে করছে বাংলাদেশ এয়ারপোর্টে, ঢাকা। বুঝছেন, আমার সাথে এই দুর্ঘটনা হয়ে গেছে, কিন্তু আমি কারোর সাথে শেয়ার করিনি। কিন্তু এখন শেয়ার করলাম, হঠাৎ করে মনে উঠছে। কারণ আমি যে বাংলাদেশ পুলিশের কাছে গেলাম, ওরা আমাকে সামান্য পরিমাণেও আমাকে সাপোর্ট করে নাই। আমাকে উল্টা বলতেছে, আমরা কি তোমার মোবাইলের লাগে আমরা পুরো সিসি ক্যামেরা চেক করবো? তো তোকে মারে সোদার জন্য রেখছে রে শ্রদ্ধা মারানের ফোলা, খানকির ফোলারা। মানুষের সেবা না দিতে পারলে গেট আউট। এমন পুলিশ দরকার নাই, বাংলাদেশের জনগণ এরকম পুলিশ চায় না, যেখানে মানুষের নিরাপত্তা নাই, মানুষের সামানের নিরাপত্তা নাই। ভালো কথা, আমি গেছি, ও তো আমাকে প্রশ্ন করার উচিত। কি হয়েছে, কিভাবে কি সমস্যা হয়েছে, কেন হয়েছে, এটা কিভাবে হয়েছে, বিষয়টা তদন্ত করা উচিত ছিল। সে আমার তদন্ত কথাও দূরের কথা, সে আমার এই এই আরেক জায়গায় দেখায়। আরেকজনের কাছে গেছে, এবার করতে আছে এয়ারলাইন্সের কাছে যাও। এই ঘটনাটা জনগণের কাছে বিচার রইল। 2024 সালে ঘটনা, শেখ হাসিনা ছিল ক্ষমতা, এই দুর্ঘটনাটা আমার সাথে হয়েছে। 2024 সালে পুরো সিসি ক্যামেরা চেক করবেন আপনারা, যত প্রবাসীদের সামান নিছে, সামান গায়েব হয়েছে, ওইখান থেকে ওই সোত মারানের ফোলাঘরের ডাইরেক্ট সাথে সাথে চাকরি নোট করে দেবেন। কারণ আমার মনে অনেক কষ্ট রয়ে গেছে। আমার সামান নিচে যাক, ভালো কথা, আমি বিচার পাইলাম না। যদি বিচারটা পাইতাম তাইলে আমার মনকে একটু সান্ত্বনা দিতাম। এটা হইলো আপনাদের কাছে দাবি। ভিডিওটা শেয়ার করবেন, প্রচুর পরিমাণ। আসসালামু আলাইকুম।